হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আম পারবো আর সেটাই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের গোপালভোগ আম। আর এই আমটা খেতে এত সুস্বাদু যে এই আমটা আপনারা যদি গাছ থেকে পেড়ে খান তো সেই স্বাদ আর বাজারের কেনা আমের স্বাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই গাছ থেকে পেড়ে আমটা খাওয়া যে কি মজা সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন আমগুলো পাড়তে চলে আসছি আর দেখছেন কতগুলো আম হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। তো গাছে এখনও অনেক আম রয়েছে, এগুলো নিচের দিকে আছে বলে এখনও পাকেনি। তো এগুলো পাকতে বেশ একটু টাইম লাগবে, আর যতই টাইম নিয়ে আমগুলো পাকবে ততই আমাদের ভালো। সো আমরা অনেক দিন ধরে আমগুলো খেতে পারবো। আর আমাদের গাছের আম খেলে আমরা বাজারের আম খাওয়ার ইচ্ছেই থাকে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেক আম প্রত্যেক গাছে ডালে ডালে রয়েছে, সেগুলোই আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিও করে। আমার ছোটো বোন ওদিক থেকেও আম পেড়ে নিয়ে আসছে। তো আমগুলো এখানে নিয়ে আসা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি এখান থেকে আরও একটা আম পাড়ছি। তো এভাবে লাঠির মাথায় নেট টানিয়ে আমটাকে এভাবে পারলে আমের গায়ে কোনো আঘাত লাগে না, আর এই আমটা খুব ভালো থাকে। কিন্তু ওটা গাছ থেকে নিচে পড়লে গায়ে আঘাত লাগলে দাগ তৈরি হয়ে যায় আর আমের সেরকম টেস্ট পাওয়া যায় না। তো তার জন্য আমরা এইভাবে আমগুলো পেড়ে ফেলছি। আর দেখতে পাচ্ছেন আমের কত সুন্দর একটা কালার হয়েছে। তো এইভাবে কালার আসলে আমি আমগুলো এভাবে পেড়ে ফেলি। আর এই আমটা এখনই ছুলে যদি আপনি খান তো এই আমের যে কত মজা খেতে, সেটা একমাত্র যাদের গাছ আছে তারাই বলতে পারবেন। তো অনেকগুলো আম পাড়া হচ্ছে, দেখেন সবগুলো আমি একটা করে উঠাচ্ছি। এগুলো সব একটা ধামার ভেতরে রেখে দেব। তো অনেক আম হয়েছে, দেখেন বন্ধুরা। এবার আমগুলো নিয়ে ধামার ভেতরে রাখছি, আর এটা এভাবে ধামার ভেতরে রেখে দিলে সবগুলো পেকে যাবে আস্তে আস্তে। আর গোপালভোগ আমের একটা ব্যাপার আছে যে এটা বেশি পেকে গেলে খেতে অতটা মজা লাগে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রায় ধামাটা ভরে গেছে। এতগুলো আম আসছি আমরা উপরের দিক থেকে। আর এই গোপালভোগ আম কার কার প্রিয় সেটাও প্লিজ কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আমাদের পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন। দেখেন বন্ধুরা, প্রায় এক ধামার মতো এখানে আম হয়ে গেছে। তো এবারে সবগুলো আম নিয়ে আমরা রেখে দিব ঘরের ভিতরে আমাদের উপরে। তো সবাই আমাদেরকে লাইক করে পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।